যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাণী বন্দনা। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় সরস্বতী পুজো। হাইকার্ড দেখেই পড়ুয়াদের কলেজে প্রবেশ করতে হচ্ছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে সরস্বতী পুজোতে। এবং এই মুহূর্তে যে সরস্বতী পুজোর চলছে সেখানে তবে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সরস্বতী পুজো চলছে। আগেই কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে বহিরাগতরা প্রবেশ করতে পারবে না এই সরস্বতী পুজোতে, এবং সেই মতোই কিন্তু সকাল থেকে পুলিশ চেকিং এর পরেই বাইরে কলেজ পড়ুয়াদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কড়া নিরাপত্তায় কিন্তু ইতিমধ্যেই পুজো শুরু হয়েছে। হাইকোর্টের নির্দেশে পুলিশি প্রহরায় এই মুহূর্তে পুজো চলছে কলেজের ভিতর, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে বাণী বন্দনা এবং কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যে বহিরাগতদের কলেজে প্রবেশ করা যাবে না, এবং পাশাপাশি সেই নির্দেশকে মেনেই কিন্তু সকাল থেকে পুজো শুরু হয়েছে। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আসবেন যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজে এবং সরস্বতী পুজোয় যোগ দিতে আসবেন তিনি, এমনটাই জানা গিয়েছে। যোগেশচন্দ্র কলেজে সরস্বতী পুজো হচ্ছে। সশস্ত্র পুলিশ দিয়ে কলেজ ক্যাম্পাসে চলছে সরস্বতী পুজো। শুভঙ্কর মণ্ডল রয়েছেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। শুভঙ্কর, বেশ কিছুক্ষণ আগেই পুলিশ আধিকারিকরা সেখানে যান এবং তারা কলেজ ঘুরে দেখেন। কি বললেন তারা? দেখো, তোমায় জানিয়ে রাখি যে জয়েন্ট সিপি পদমর্যাদার যিনি আধিকারিক এসেছিলেন তিনি কিন্তু কলেজের ভেতরে যেরকম ভাবে প্রবেশ করেছেন, কলেজের নিরাপত্তা খতিয়ে দেখেছেন। কলেজের বাইরে যে গেটগুলো রয়েছে, মূল প্রবেশ গেট ছাড়াও আরো যে গেটগুলো রয়েছে সেখানেও তিনি যান, সেখানে মোতায়েন পুলিশ কর্মীদের সঙ্গে কথা বলেন। এবং একই সঙ্গে তোমায় জানিয়ে রাখি কলেজের ভেতরে যে পুজোটি হচ্ছে সেটি কিন্তু যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের পুজো, কিন্তু সেই কলেজেরই একেবারে ঢিলছোড়া দূরত্বে একটি পুজো হচ্ছে, সেটি যোগেশচন্দ্র চৌধুরী যে কলেজের পুজো। এবং সেখানে মূলত যে পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ বা বলা যেতে পারে যে বহিরাগত অভিযোগ ছিল, সেই অভিযোগ কিন্তু মূলত সাবির আলীর বিরুদ্ধে অভিযোগ। মোহাম্মদ সাবির আলী সে কিছুক্ষণ আগে এখানে এসে পৌঁছেছে এবং সে জানিয়েছে যে এই পুজোতে কিন্তু কোনো সমস্যা নেই, তারা বাইরে পুজো করছেন। তবে কেন পুজো হচ্ছে, বাইরে কি হচ্ছে তার উত্তর তিনি জাননি। একই সঙ্গে আমরা জিজ্ঞেস করেছিলাম তার বিরুদ্ধে মূলত অভিযোগ যে তিনি পুজো করতে দিচ্ছেন না, তিনি হুমকি দিয়েছেন। তিনি কিন্তু বিষয়টি অস্বীকার করেছেন। রাজনৈতিক কোনো বলা যেতে পারে সেখানে কিন্তু তিনি রাজনীতির শিকার হয়েছেন, সেই প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি কিন্তু জানিয়েছেন 100% তিনি রাজনীতির শিকার হয়েছেন। তবে যা বলার দল বলবে, তিনি কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে স্পষ্ট জানিয়েছেন যে কোনোভাবে তিনি পুজো বানচাল করতে চাননি। ফলত সেইখানে দাঁড়িয়ে কলেজের ভেতরে পুজো হচ্ছে, সেটি কলেজের নিয়ম মেনে যেটি হওয়া কথা। কলকাতা হাইকোর্টের সেই পুজো একই সঙ্গে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্যদিকে যে কলেজের যেটি পুজো, সেই পুজোটি একবার দেখা যাচ্ছে কিন্তু একেবারে কলেজ থেকে ঢিলছোড়া দূরত্বে সেই পুজো হচ্ছে এবং সেখানেও বাগদেবীর বন্দনা আরাধনা চলছে। স্বাভাবিকভাবে কিন্তু এই পুজো ঘিরে আমরা দেখতে পাচ্ছি বেনজির যে নিরাপত্তা বেষ্টনী, সেই বেনজির নিরাপত্তা বেষ্টনী তৈরি হয়েছে ভাস্বতী। কেননা এরকম কিন্তু অন্তত পক্ষে এ যাবৎ সময় দেখা যায়নি কোনো কলেজের সরস্বতী পুজোয় এইভাবে পুলিশ মোতায়েন করে সেখানে পুজো করতে হচ্ছে। ভেতরে পড়ুয়াদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারাও কিন্তু রীতিমতো বিষয়টি নিয়ে সন্দিহান। তারা জানিয়েছে নিরাপত্তার কারণেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন এবং যেই জন্যই কিন্তু আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। পুলিশকে বলা হয়েছে, পুলিশের নিরাপত্তা দিয়েছে। তবে তারা কিন্তু এখনো শঙ্কিত। পুজো হচ্ছে ঠিকই, তবে পুলিশের নিরাপত্তা যেহেতু রয়েছে তারা কিছুটা হলেও আশ্বস্ত হচ্ছেন। যে কারণে কলেজের ভেতরে ল কলেজ যে পুজো, যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজ যে পুজো, সেই পুজোটি অনুষ্ঠিত হচ্ছে বাইরে বেশ কিছুটা দূরে ঢিলছোড়া দূরত্বে, যেটি বলছে সেখানে কিন্তু যে কলেজের পুজো আপনার এখানে দেখা গেল এই বছর দুটি পুজো কিন্তু সংগঠিত হচ্ছে। এবং পড়ুয়ারা যেরকম ভাবে ল কলেজের পড়ুয়ারা জানিয়েছেন তারা নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, তাদের পুজো করতে দেওয়া হচ্ছিল না। সেই কারণেই কিন্তু তারা পুজো করার জন্য বা সুষ্ঠুভাবে পুজো করার জন্য তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেখান থেকে কলকাতা হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে এবং পুলিশি ঘেরাটোপে
তারা পুজো করছেন ঠিকই, তবে এটা একেবারেই কাম্য নয় যে কলেজ চৌহদ্দিতে পুলিশ থাকবে, কলেজে কোনো পুজো নিরাপত্তা পুলিশ থাকবে। কিন্তু যেহেতু নিরাপত্তাহীনতা তারা ভুগছিলেন, সেই কারণেই কিন্তু আজকে পুলিশি প্রহরা বা পুলিশি নিরাপত্তায় এই পুজো সংঘটিত হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই পুজো নিয়েই এখন শোরগোল পড়ে গিয়েছে ভাস্বর। ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।